তাড়াতাড়ি চল, খুব খারাপ খবর আছে। কি হইছে? আর তার বাপ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনিও বাপজানের কষ্ট বুঝেন নাই দাদাজান, একটা টাকা দিয়ে সাহায্য করছেন? কি আমার মুখের উপরে কথা কও? তোর আমি বাড়ি ছাড়া করুম। গ্রামের পুরা মানুষ জানে তোমার চরিত্র, তোমার বউ ক্যান্সার হয়ে গেছে, এই কথা চাপাইছে মনে করতেছো? আমি আইসা দেন তোমার আর এই বাড়িতে না দেখি। বিয়ার 2 দিন আগে যে মাইয়ার বাপ মরে, সে তো তখন আর জলপরি থাকে না, তার তখন সবাই ডাইনি মনে করে, তাই না মোবারক? আমার তো কেবল চিন্তা এইখানে থাকলে না খেয়ে মরতে হইব। তোমরা নিশ্চয়ই চাও না যে তোমরা না খেয়ে মরো। কই যাব? মামার কাছে। সেও যদি না রাখে? সেইখানে না তোমার জমি আছে মা, গরুর টাকা দিয়া সেখানে ঘর তুলা থাকবো। চলবে কেমন করে? খাবো কি? তুমি তো অনেক শক্ত আছিলা মা, এখন এত ভয় পাও কেন? যার স্বামী নাই, শিক্ষা নাই, জমি জিরাত নাই, তার কোনো শক্তি নাই। আমি তোমারে শক্তি দিব মা। সেখানে আমাদের মান নাই, সেখানে আমরা থাকবো না। চলো। আমরা তোমাদের সাইডে যাইতেছি, আসি গো আমার। রাগ করো নাই তো? তোমাদের মা খুবই অসহায় গো আমরা, খুব অসহায়।
চাচা কেমন আছেন? তুমি ফজিলা না? হ্যাঁ। শুনলাম তোমার স্বামীর নাকি মৃত্যু হয়েছে। কে কইলো? কে আবার বলবে? তোমার ভাই। এটা তারা না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তাহলে যাই। এই জায়গাটা আমার। এখানে আমরা কতটা থাকবো মা? জানি না, কেন? দলিল তোর মামা। বাপজান যে মরছে এই খবর তো মামা পাইছে, তাহলে গেল না কেন? জানি না। আমাদের এই জমিতেই আমরা ঘর তুলে থাকবো, ক্ষেত করব। কে বলে এই জমি তোমাদের? আপনি কে? আমি এই জমিন পাহারা দেই, মালিক আমারে রাখছে। তিনি এই জমির মালিক? তারা এত কথা কর দরকার কি? দরকার আছে না, কে আপনি? আমি তোমার মালিকের বই। আল্লাহ, ভালো হয়েছে বউ তোমরা আসছো। ভাইয়ের বাসায় আসবা না তো কার বাসায় আসবা? কয়দিন একটু বেড়ায় টেড়ায় গেলে দেখবো যে মনটা একটু হালকা হয়েছে। মামি, আমরা তো বেড়াইতে আসি নাই। ও, তাহলে কি তোমরা আইজি চলে যাবা? আমরা ফেরত যাব না ভাবি। আমাগো মা মেয়ের এখানে একটু জায়গা হবে না? কি যে কও না, বাড়ি তো তোমাগোই, আমি না বাইরের লোক। খালি তোমার ভাই গঞ্জের থেকে আসুক, দেখবো কত যত্ন তোমাকে করবো। মামি, বাপজান যে মরছে এই খবর তো মামা পাইছে, তাহলে আমগো খবর নিল না কেন? হ, কাইলি তো যাওয়ার কথা ছিল তার। বিশ্বাস করো, তোমাগো চিন্তা রাইতে আমরা একদম ঘুমাইতেই পারিনি। তয় তোমার ভাইয়ের কাপড়ের ব্যবসা এবার লোকসান হয়েছে তো, তাই মন টন একটু খারাপ। স্বামী হারাইলাম, মেয়েটার বিয়া ভাঙলো, শ্বশুর বাড়িতে আমরা এখন গলার কাঁটা। যেখানে মান সম্মান নাই সেখানে কেমনে থাকবো? খুবই সত্য কথা, খাঁটি কথা। ঠিক আছে, আজ থেকে এই ঘরে তোমরা থাকবা, যতদিন ইচ্ছা ততদিন থাকবা, প্রয়োজন হইলে জনম ভরা থাকো, কোনো অসুবিধা নেই। রাবেয়া, রাবেয়া, এই না বাজারটা ধরো। দেন, দাসিগিরি না করলে এই বাড়িতে বিয়ে হয়েছে কি জন্য? কি বললা? এই রাবেয়া, পানি লাগবে না? অবশ্যই লাগবো। এখন তো আপনার 14 গোষ্ঠীর আমার খাদ্য পানি ডাউন লাগবো। তার মানে স্বামী মরছে মাত্র 7 দিন হয়েছে, এখনই বাপের সম্পত্তিতে ভাগ বসাইতে আসছে। ফজিলা আসতেছে হ মায়া নিয়া। হ, জেল লেগে আপনি জান নাই, সেইটাই হয়েছে। একেবারে মনে করেন সিন্দাবাদের ভূতের মতন কান্দা এসে চড়ছে। বুঝছেন কইলাম আপনি? দাসী হয়েছি, দাসী। সারা জীবন দাসীগিরি আমার কপালে লেখা আছে। তারা এত রাতে এখানে কি করস? মা, মামা তো বাড়িতে ফিরছে।
তাহলে আমগুলোকে দেখা করলো না কেন? করবো, আমরা তো পালাই যাইতেছি না। মা চলো পারা যায়, সত্য। কি কস? আমাদের এখানে আসাটা তাদের পছন্দ হয় নাই। ছোট ছোটর মতো থাকবে, ছোট মুখে বড় কথা কবি না। আমার ভাইরা আমি চিনি না। তোমার ভাই তোমার দলিলটা তোমার কাছে দেয় নাই কেন? চল ঘরে চল। সকালবেলা যে একটু নিশ্চিন্ত মনে ঘুমায় থাকবো তার কি উপায় আছে? 14 গোষ্ঠীরে নাস্তা দাও, আমার তো সুখের দিন শেষ। ভাইয়ের বাসা যেন লঙ্গর খানা। রাবেয়া, চা হইছে? ও রাবেয়া, চা কই? ফজিলা উঠছে? এত তাড়াতাড়ি উঠবো কেন? তাকে কি সংসারে চিন্তা আছে? রাবেয়া দাসী আছে না, উঠটাই তো সব রেডি পাইবো। এইভাবে কথা বলতেছো কেন? বুঝছি বুঝছি, আমি তো কাইলি বুঝছি। আপনার রক্তের লোক আসছে না, এখন তো উঠতে বসতে আমার কথা শুনতে হইব। আমার তো সুখের দিন শেষ। কি সব যাতা বলতেছো? পোলা দুইটাও কাছে নাই যে আমার দুঃখ কষ্ট বুঝবো। ভাবছিলাম যে পূব পাশের জমির উপরে 2 পোলার জন্য 2 ঘর তুলতে বলবো আপনারে, সেই গুরু আমার বালি পড়ছে। কেন, জমির কথা কিছু বলছে? এইটা তো বোবা কালাও বুঝে, বলা লাগে আবার। দেখি কথা বইলা দেখি। শোনেন, আপনি নিজে যাইছা কোনো কথা তুলবেন না, যতদিন চাইপা রাখে রাখুন। শোনো, তুমি ওদের কোনো অযত্ন করো না। আমি চাই সাপও মরবো, লাঠিও ভাঙবো না। সাপ যে কত মরবো সেটা তো আমি জানি। লাঠি ভাঙ্গা যাইব, তবু এই সাপ ফনা তুলবো ঠিকই। শোনো ফজিলা, আমি যতক্ষণ আছি তোমার কোনো দুশ্চিন্তা করা লাগবে না। এখন থেকে তোমাকে সব দায়িত্ব আমার। ভাইজান, তোমার বউ পোলাপান আছে, তোমার উপর আমাদের দায়িত্ব দেখি কাজের কথা। তারপর তার আর বিয়ে আসা। আর এখনই এত কিছু ভাবার দরকার কি? ভাইজান, আমার মনে একটা চিন্তা আছে। কোনো চিন্তা না, খাওয়া দাওয়া ঘুমাও। এখন থেকে তোমার সব চিন্তা আমার। শোনো বুঝলে, আমার একটু কাজ আছে, আমি এখন উঠি। আমি তাহলে আসে যাবে। এত সকাল সকালই দোকান খুলবেন? ওই যে শওকত আলী, ওর নতুন বিয়ে উপলক্ষে রাইতে গান হবে। তিনি অর্ডার দিয়েছেন 3 খান বেনারসি শাড়ি নিতে হবে নতুন বউয়ের জন্য। ইস, আমার যে কি শখ আছিল গানের আসরে যাওয়ানের। যাইবা, সকলে নিয়ে যাইবা। শওকত আলী তো সবাইরে যাইতে বলছে। ওই যে কালাম বাইতে আছে না, সে গান করবে। হইছে আমার আর গান শোনা, আমার গান এই বাড়িতেই শোনান লাগবে। চিন্তার বিষয়। শোনো, আমরা একটু উল্টা পথে চলবো। ওদের খাতির যত্নে যেন কোনো ত্রুটি না হয়, বুঝছ? হ্যাঁ হ্যাঁ বুঝছি, বুঝবো না কেন? আমি আপনাদের দাসী না? দাসী বান্দিরা তো এত কথা বুঝে না। কপাল নিছিলাম, কি কপাল নিয়ে যে আসছিলাম এই বাড়িতে হাঁড়ি ঠেলতে ঠেলতে, আর 14 গোষ্ঠী খাওয়াইতে খাওয়াইতে আমার জিন্দগি যাইব।
ওনা জি মালিক। ঠিক মতন কাম কাজ করতেছো তো? চোখ কান খোলা রেখে কাজ করবা। জি মালিক, হুম, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। বলো। এই জমির উপর কিন্তু আরেকজনের নজর পড়ছে। মানে? ওই যে কালকে আপনার বোন আসলো না, সেও তো এই জমির মালিকানা দাবি করে। হুম, কথা কি সত্য? সত্য মিথ্যা আমি বুঝবো, তোমার কাজে যেন কোনো ফাঁকি না থাকে। মালিক আরেকটা কথা, বলো। আজ শওকত আলীর বাড়িতে কালাম বয়তি গান করব, আমি যাইতে চাই। মালিক মানা করেন না। আচ্ছা যাইও, কিন্তু বেশি রাত করো না, কার মনে কি আছে বলা যায় না। সত্য কথা, সত্য। আর শোনো আরেকখান কথা, জি। আমার বাড়িতে তো এখন মেহমান, এখন থেকে নিজের রান্নাটা নিজেই রান্না খাইও। কিন্তু মালিক আমি তো রাঁধতে পারি না, সব পুড়ে যায়। পুইরা গেলে পোড়াই খাবা। কাজ তো করি খাবার জন্য, তো পোড়া খেলে কাম করার দরকারটা কি? আচ্ছা, দুপুরে বাড়িতে গিয়া খাবার নিয়ে এসো। আমি বলে আবার গান শুনবো? আমার গানই কে শুনে? সারাদিন গলা ফাটা চিল্লাইলেও তো কেউ আমার দুঃখ বুঝবো না। সকাল থেকে উঠে হাড়ি ঠেলতেই আছি। কারো কোনো মাথা ব্যথা আছে? তাগো কি 14 গোষ্ঠীর খান রেডি করো, উঠাই তো রেডি পাইব। মামি তুমি ঘরে যাও, আমি রান্না করতেছি। থাক, তোমার তো সোনার বরণ গাও, আগুনের তাপ সহ্য হইব না। মজা করো। করলাম একটু মজা। আচ্ছা ঠিক আছে, এখন যাও, আমি তরকারি দেখতেছি। আচ্ছা তাহলে তুমি দেখো। ও আজকে যে শওকত আলীর বাড়িতে গানের আসর হইব, তোমরা কি যাইবা? হ জামু। মামি মার একটু কইও, গেলে তার ভালো লাগবে। হ্যাঁ, তোমাকে ভালো লাগে না দায়িত্ব তো এখন সব আমারই। আচ্ছা কমনে। মালকিন, পেটের মধ্যে খিদা, সকাল থেকে তো দানা পানি পড়ে নাই। ও মালকিন, সিধা লাগলে সিধা হয়ে থাকেন, আমি খাওয়া দিতে পারবো না। আরে তুমি, তোমার তো আমি দেখি নাই। আপনি আবার তুমি করে কইলেন কেন? আচ্ছা শুনেন, আমার পেটে অনেক খিদা, আমার আগে খাওন দেন। এটা কি কোনো আমার বাড়ি যে আমি খাওন দিব? মামিরে ডাকি। দরকার কি? এটা কেমন কথা? তোমার নামটা জানো কি? আবার তুমি? আচ্ছা ঠিক আছে, আপনার নাম দিয়ে আমার কি দরকার? জান, আপনি মালকিনে ডাকেন। জান জান। আপনি আমারে মালকিন করিয়াই ডাকতে পারেন। ওই জমির মালিক আসলে আমি।